আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন এক্সেলের ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এটা একদমই অ্যাডভান্স লেভেলের, যারা বিভিন্ন কর্পোরেট অফিসে জব করেন এবং তাদের এই ফরম্যাটগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় প্রতিদিনই। আহ, হয়তো ডিপার্টমেন্ট ভিত্তিক কারো এই কাজগুলো প্রয়োজন নাও হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস প্রত্যেক কর্পোরেট এমপ্লয়ীদেরই এই যে ফরম্যাটগুলোর সাথে, এই ফর্মুলাগুলোর সাথে পরিচিত হতে হয়। প্রতিনিয়তই তারা এগুলোর সাথে কাজ করে। যেমন আজকে এটা হচ্ছে প্রথম পার্ট অ্যাডভান্স ক্লাসের। এখানে আমি সেলস অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। বিভিন্ন প্রত্যেকটা কোম্পানির সেলসের উপর ডিপেন্ডস করেই অন্যান্য সকল কিছু হিসেব নিকেশ হয়, আর সেটা অবশ্যই এক্সেলেই করা হয়। আর এই দায়িত্বটা আসলে যার উপর পড়ে, যে সেলস অ্যানালাইসিস নিয়ে কাজ করবে, তার অবশ্যই এই কিছু সিম্পল ফর্মুলা তার জানা থাকা উচিত। যেমন আমি এখানে সেলসের কিছু ডাটা কালেক্ট করেছি একটা কোম্পানির, সাপোজ ছোট কোম্পানি বলতে পারেন। আর সেখানে কিছু সেলসম্যানের নাম এখানে আছে, যেমন 6 জন 5 জন সেলসম্যানের নাম আছে, এবং রিজিয়ন, কেউ ঢাকা রিজিয়ন, কেউ চট্টগ্রাম রিজিয়ন, খুলনা, সিলেট, রাজশাহী, এবং কয়েকটি প্রোডাক্ট: ফ্লাওয়ার, সল্ট, ফিশ মশলা, চিকেন মশলা, সুগার। এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। যখন একটা কোম্পানির কোনো প্রোডাক্ট ল্যান্ডিং করে বা প্রোডাকশন করার পরে, ওইটা অবশ্যই সেলসম্যানদের উপর শুরুতে একটা টার্গেট দেওয়া হয়েছে, কাকে কত কার্টন দেওয়া হবে, সেলস টার্গেট। ঠিক আছে। এর আগে আমরা আরেকটা ডাটা পাইছি, সেটা হচ্ছে যেমন কোন প্রোডাক্টের প্রাইস কত। যেমন ফ্লাওয়ারের প্রতি কার্টুন প্রাইস 500 টাকা, তারপর সল্ট প্রতি কার্টুন প্রাইস 400 টাকা, ফিশ মশলা 300 টাকা, চিকেন মশলা 350 টাকা, সুগার 450 টাকা। এখন এই যে ঢাকা রিজনের যে রহিম সাহেব আছেন, সেলসম্যান বা RSM যাই বলেন, তার ফুল রিজিয়নে তাকে 200 কার্টুন বিক্রি করার জন্য টার্গেট দেওয়া হয়েছে। করিম সাহেবকে 200 কার্টুন সল্ট, পর এই যে সুমন সাহেবকে 300 কার্টুন ফিশ মশলা। এক একজনকে একটা প্রোডাক্টের টার্গেট দেওয়া হয়েছে। জাস্ট এটা মনে করেন ট্রায়াল বেসিস, যে এই প্রোডাক্টগুলো মার্কেটে আসলে ডিমান্ড কেমন, সেল করা পসিবল কিনা কোনো প্রোডাক্ট প্রোডাকশন করার পরপরে। এই জন্য আমরা এখন এটা থেকে এই কয়েকটা ডাটা আছে, এবং কি তারা কত কার্টনকে বিক্রি করতে পারছে সেই ডাটা আমরা কালেক্ট করেছি। এই প্রোডাক্টগুলোতে প্রোডাকশন কস্ট কত পড়ছে সেটাও কালেক্ট করেছি, মার্কেটিং কস্ট কত, ট্রাভেল কস্ট কত, যেটা টিডি কস্ট। এই যে প্রোডাক্টগুলো সেল করার পিছনে অনেক ট্রাভেল কস্ট হয়েছে, টিডি কস্ট হয়েছে, সেটা। এগুলোর ভিত্তিতে এখন আমরা এটাকে একটা, যেমন এই যে টার্গেট কার্টুন, কত কার্টন তার সেল করার জন্য তাকে টার্গেট দেওয়া হয়েছে, সেলস টার্গেট, এটা টার্গেট ভ্যালু কত, এটা আমরা বের করব। কত কার্টন সে বিক্রি করছে এটা তার অ্যাচিভমেন্ট। তাকে টার্গেট দেওয়া হয়েছে 200 কার্টন, সে বিক্রি করছে 180 কার্টন। 180 কার্টনের যে ভ্যালু কত, মানে কত টাকা 180 কার্টনের দাম, সেটা আমরা বের করব। এবং এটা কত পার্সেন্ট সে অ্যাচিভমেন্ট করতে পারছে, 200 টাকা 200 কার্টনের কত পার্সেন্ট সে অ্যাচিভমেন্ট করতে পারছে, সেটা বের করব। এবং এরপর তার কমিশন সে কত পার্সেন্ট পাইছে। এই যে রহিম সাহেব, সে এই 100 কার্টন বিক্রি করার পর সে কত পার্সেন্ট সে কমিশন পাইছে, এবং ওই কমিশন অনুযায়ী সে কত পার্সেন্ট আর্ন করছে, তার কমিশন ভ্যালু, সেটা বের করব। এখানে যে প্রোডাকশন কস্ট আছে, এই প্রোডাকশন কস্ট, এটার ভ্যালু কত, 300 কার্টন প্রোডাকশন কস্ট কত হয়েছে সেটা বের করব।
মার্কেটিং কস্ট তো এখানে দেয়া আছে, এরপর টোটাল কস্ট কত সেটা আমরা বের করব। এটা ভ্যালুতেই অলরেডি দেয়া আছে। এরপর প্রফিট কত হয়েছে এবং কি তাদের পারফরমেন্স রেটিং আমরা বের করব। এক একজনে এক রকম ডাটা ইনক্লুড করে এক্সক্লুড করে। আমরা এই ডাটাগুলো নিয়ে আপাতত কাজ করতেছি। এরপর সামনে আমাদের আরও অন্যান্য ফরম্যাট আসবে, আসলে আমরা আরও কিছু অ্যাড করব এবং কিছু বাদ দেব। এক এক দিন এক এক ফরম্যাট নিয়ে আলোচনা করা হবে। কখনো আজকে যেমন সেলস অ্যানালাইসিস, পরের দিন স্যালারি শিট, এরপরের দিন প্রোডাকশন কস্ট, এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। এরকম এক একদিন একটা শিট নিয়ে আলোচনা করলে আমি মনে করি যারা এক্সেলে একদমই দুর্বল তারা এই বিষয়গুলো ডেভেলপ করতে পারবে। শুরুতে আসে আমরা টার্গেট ভ্যালুটাকে বের করে ফেলব। এখানে যে সেলস টার্গেট দেওয়া হয়েছে 200 কার্টুন, এই 200 কার্টুনের প্রাইস কত, ভ্যালু কত, এটা বের করার জন্য আমরা শুরুতে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর এই 200 কার্টুন সিলেক্ট করব, করার পর ইন্টু চিহ্ন দেব। ইন্টু চিহ্ন দিয়ে এই যে পার কার্টুনের প্রাইস এটা সিলেক্ট করব, দিয়ে এন্টার দেব। দেখেন পার কার্টুনের প্রাইস হচ্ছে 500 টাকা। প্রতিটা কার্টুন যদি 500 টাকা হয় তাহলে এই যে 200 কার্টুনের প্রাইস হবে কত টাকা, 1 লাখ টাকা। এই দুটো দিয়ে গুণ করব। এরপর আমরা এভাবে নিচের দিকে টান দেব, তাহলে সবগুলোর টার্গেট ভ্যালুটা বের হয়ে যাবে। খুব সিম্পলি আমরা টার্গেট ভ্যালুটা বের করে ফেলছি। এরপর আসেন সে বিক্রি করছে কত, সোল্ড 180 কার্টন, তার টার্গেট ছিল 200 কার্টন, সে বিক্রি করছে 180 কার্টন। এই 180 কার্টনের আপনার টার্গেট ভ্যালু কত, অ্যাচিভমেন্ট ভ্যালু কত। একইভাবে আমরা ইকুয়াল দেব, এই 180 কার্টন সিলেক্ট করব এবং ইন্টু চিহ্ন দিয়ে এই যে প্রতি কার্টনের প্রাইস সেটা সিলেক্ট করব, এরপর এন্টার দেব। তারপর আমরা এভাবে টান দেব, তাহলে সবগুলো বেড়ে যাবে। এভাবে প্র্যাকটিক্যালি যখন আপনি দেখবেন, আশা করি আপনি নিজেকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। আর এই কাজগুলোই কিন্তু প্রত্যেকটা অফিসে করা হয়। অনেকে আমরা ভাবি যে আসলে একটা অফিসে কী কাজ করা হয়, আমাকে কী নিয়ে কাজ করতে হবে। আমি এক্সেল শিখলাম, কিন্তু অফিসে গেলে আসলে আমাকে কী ধরনের এই যে কাজ পেশ করতে হতে পারে সেটাই আমি এখানে দেখাচ্ছি। এই ধরনের কাজগুলোই আপনাকে দেওয়া হবে। হয়তো এই ডাটাগুলো আপনাকে হাতে লিখে দিবে, আপনি এভাবে এক্সেলে উঠাবেন, উঠে এভাবে কাজ করতে হবে। একটা ফরম্যাট আপনাকে রেডি করতে হবে। এরপর আসেন, এটাতে আমরা ভ্যালু পেয়েছি, এটা হচ্ছে বিক্রির কার্টন। সে 180 কার্টন বিক্রি করছে, 180 কার্টনের এগেনস্টে সে 90,000 টাকা বিক্রি করছে। এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কার্টন রেট, এটা হচ্ছে কার্টন, আর এটা হচ্ছে কার্টন ভ্যালু। এরপর আসেন এটা পার্সেন্টেজ বের করবো, সে কত পার্সেন্ট আসলে বিক্রি করতে পারছে। পার্সেন্ট বের করার জন্য আমরা ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর সবসময় মাথায় রাখবেন যেটা অ্যাচিভমেন্ট সেটা আগে রাখতে হবে, সেটা আগে সিলেক্ট করবেন। অ্যাচিভমেন্ট সিলেক্ট করার পরে ভাগ চিহ্ন দেবেন, ডিভাইডেড। এরপর যেটা টার্গেট ছিল ওটা সিলেক্ট করবেন, দিয়ে এন্টার দেবেন। আচ্ছা, এখানে কিন্তু অনেক সময় 90% সরাসরি আসবে না। যেমন আমি যদি এখানে দেখাচ্ছি, ইকুয়াল দেব যেটা অ্যাচিভমেন্ট, আবারও বলতে যেটা অ্যাচিভমেন্ট সেটা সিলেক্ট করব, এরপর ডিভাইডেড দিব, এরপর যে টার্গেট সেটা সিলেক্ট করব। দেখেন এখানে আসছে 0 পয়েন্ট, আমি যদি একটু জুম করে দেখাই, আচ্ছা এই যে দেখেন 0.9 আসছে। যখন 0.9 আসবে তখন আপনার কাজকে, তখন আপনি চাইলে এটাকে ইনটু 100 দিতে পারেন, তাহলে আসবে কত, 90। আসলে সে 90% অ্যাচিভ করছে। বাট এখানে কিন্তু আপনার এই যে এখানে পার্সেন্ট চিহ্নটা আসছে, এই পার্সেন্ট চিহ্নটা কিন্তু আপনি এখানে নাই। এটা কিভাবে দেবেন, এটা কিন্তু সৌন্দর্য একটা বিষয়, আপনি দেখলেই যে কেউ বুঝতে পারবে যে এটা 90% অ্যাচিভ করছে, বাট এখানে কিন্তু সেটা আসা নাই। সেজন্য আপনার কি করা উচিত, আমি আরেকবার দেখাচ্ছি।
সাপোজ এখানে যেরকম আসছে 90% অটোমেটিকলি, এভাবে আপনার আসলো না। আপনি এখানে যেমন এখানে দেখাচ্ছি আরেকবার, ইকুয়াল দিলেন, এই অ্যাচিভমেন্ট ভ্যালু আগে দিলেন, এন্টার দিলেন, ডিভাইডেড দিলেন, এরপর টার্গেট ভ্যালু দিলেন, তারপরে 0.9 আসছে। এতটুকু আসার পরে আপনি এই যে এখান থেকে হোমে যাওয়ার পরে প্রথমে হোমে যাবেন, এখানে হোম হোম ট্যাব থেকে এই যে এখানে আসতে দেখবেন একটা পার্সেন্ট চিহ্ন আছে, এই পার্সেন্ট চিহ্নের উপর আপনি ক্লিক করবেন। করার পরে দেখবেন অটোমেটিকলি 90% চলে আসবে। ঠিক আছে, পার্সেন্ট চিহ্নটার সাথে বসে যাবে। আবার এখানে আরেকটা বিষয় একটু দেখাই। এখানে ইকুয়াল দিলেন, আপনার অ্যাচিভমেন্ট ভ্যালু দিলেন, বাগ দিলেন, টার্গেট ভ্যালু দিলেন। দেওয়ার পরে আপনি যদি আবার এখান থেকে ইনটু দিয়ে 100 দেন, তার 90% শো করছে। বাট আপনি যদি আবার এই ট্যাবটিকে যদি আবার এখানে পার্সেন্টেজ দিয়ে দেন, তাহলে এটা হয়ে গেছে 9000%। মানে আপনাকে এই যে 100% দেওয়ার আগে কিন্তু যখন 0.9 থাকবে তখন আপনি এখানে পার্সেন্ট দিতে হবে। বাট যদি ইনটু 100 দিয়ে দেন, এরপর যদি আপনার এখানে পার্সেন্ট চিহ্নে ক্লিক করেন, তাহলে কিন্তু এটার সাথে আবার পুনরায় আরও 100 গুণ করে ফেলবে। মানে এই পার্সেন্ট এই চিহ্নতে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি এক্সেল ইনটু 100 দিয়ে দেয়। ঠিক আছে, পার্সেন্ট বের করার জন্য। সো যদি আপনি এখান থেকে এটা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাকে এই 100 × 100 দেওয়া যাবে না। ঠিক আছে, আরেকটা বিষয় যদি দেখাচ্ছি সেটা এখানে দেখায়। আমরা এখানে করছি কি, ইকুয়াল দিলাম, প্রথমে আমরা দিলাম অ্যাচিভমেন্ট ভ্যালু, এরপর ডিভাইডেড আমাদের টার্গেট ভ্যালু দিলাম, তাহলে পার্সেন্টেজটা বেরোলো। বাট আপনি যদি উল্টা করেন, আগে যদি টার্গেট ভ্যালু দেন, ডিভাইডেড যদি অ্যাচিভমেন্ট ভ্যালু দেন, তাহলে এটা কিন্তু ভুল আসবে। ঠিক আছে, টার্গেট অ্যাচিভমেন্ট ভ্যালু বের করার সময় সবসময় মাথায় রাখতে হবে আগে অ্যাচিভমেন্ট ভ্যালু, ছোট সংখ্যা যেটা অ্যাচিভমেন্ট ভ্যালু, ওটাকে কী করতে হবে, ছোট সংখ্যা বললে ভুল হবে, কারণ অ্যাচিভমেন্ট অনেক সময় টার্গেট থেকে বেশি হয়। তো অ্যাচিভমেন্ট ভ্যালু আগে সিলেক্ট করে এরপর ভাগ টার্গেট ভ্যালু দিতে হবে, তাহলে আপনার পার্সেন্টেজটা বের হবে। ঠিক আছে, এই জায়গাতে অনেকেই গোলমাল পাকিয়ে ফেলে, এই জন্য এটা একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছে। এরপর আসেন, আশা করি আমরা এখানে অ্যাচিভমেন্ট ভ্যালুটা কীভাবে বের করতে হয় সেটা প্রপারলি বুঝতে পারছি। যদি না বোঝা থাকি তাহলে আমরা কমেন্ট করবো এবং জেনে নেব। এরপর আসেন কমিশন। সে 90% অ্যাচিভমেন্ট করে থাকে, আমরা কত পার্সেন্ট কমিশন দেব? আচ্ছা, কমিশনের জন্য একটা চাপ দেওয়া থাকে স্বাভাবিকভাবে। যেমন কেউ যদি, আমি যদি এখানে একটা ট্যাব নিই, এখানে যদি লিখি, আপনার যে পলিসি থাকে কোম্পানির একটা পলিসি অনুযায়ী যদি 50% অ্যাচিভমেন্ট করতে পারে, 50% অ্যাচিভমেন্ট করলে তাকে কমিশন দেওয়া হবে 4%। এটা অ্যাচিভমেন্ট, সংক্ষেপে একটু লিখি, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ, আর এটা হচ্ছে কমিশন পার্সেন্টেজ। ওকে, 50% করতে পারলে 4% দেওয়া হবে, 70% করতে পারলে 5% দেওয়া হবে, 90% করতে পারলে 6% দেওয়া হবে, 100 প্লাস, সরি এটা হবে 100 ইকুয়াল
অ্যান্ড গ্রেটার দেন, অথবা 100+ বলতে পারেন। 100 অ্যান্ড ওভার লিখব। 100%-এর সমান অথবা তার থেকে বেশি করতে পারলে আমরা দেব কি 7%। ঠিক আছে, তার থেকে বেশি যাই করবে সেটার উপর 7%। এটা হচ্ছে আমাদের যে পলিসি। কি পলিসি এটা? এটা হচ্ছে কমিশন পলিসি। কমিশন পলিসি, এই পলিসিগুলো আগেই দেওয়া থাকবে। এই পলিসি অনুযায়ী পলিসি দেখে দেখে কিন্তু আপনাকে কাকে কত পার্সেন্ট কমিশন দিতে হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, আমরা এটা এভাবে সাজায় রাখলাম। এই অনুযায়ী আমরা কি করব, আমরা এখানে এই কমিশনগুলো কে কত পার্সেন্ট কমিশন পেয়েছে সেটা বের করব। এখন কমিশন বের করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা সেট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা সেট করব? আমরা সেট করব ইফ ফর্মুলা। সবসময় মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে আমরা ইফ ফর্মুলা ইউজ করতে হবে। ইকুয়াল দেব, ইফ লিখব। আচ্ছা, এটা হবে আচ্ছা ইফ ফর্মুলা। যখন এই ইফ ফর্মুলা লেখার পরে যখন আমরা এখানে অ্যাচিভমেন্টের এই সেলটা আমরা সিলেক্ট করব, এই সেলে যদি ইকুয়াল অ্যান্ড গ্রেটার দেন 90%, সরি 90% না, আমরা ওখানে কত পার্সেন্ট রাখছি, 50%। এই যে শুরুতে এই 50%টা দেখব, 50%-এ 4% হবে। এই সেলে যদি 50% থাকে তাহলে সে 4% পাবে। আমরা শুরুতে এটা সেট করব। এটা সেট করে ইফ লিখব এবং এই সেলটা সেট করব। এটা হচ্ছে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ সেল। এই সেলে ইকুয়াল, এই সেলে যা আছে সেটা সমান অ্যান্ড গ্রেটার দেন, গ্রেটার দেন, গ্রেটার দেন যদি 50% হয়, 50%-এর সমান অথবা যদি বেশি হয় তাহলে সে কমা দেব, কি পাবে 4% পাবে। আর যদি 50% সমান বা বেশি না হয় সেক্ষেত্রে সে কত কি পাবে, 0 পাবে। এই যে যখন এই সেলে কত থাকবে, 50%-এর সমান বা তার বেশি থাকবে, এই সেলে যেখানে লেখা আছে এই যে I3, এই যে 3, এই সেলে এই সেল সমান গ্রেটার দেন, প্রথমে যা থাকবে সেটা 50%-এর বেশি অথবা ইকুয়াল বা সমান, সমান হলেও পাবে এবং এর থেকে বেশি হলেও সে কত পার্সেন্ট পাবে, 4% পাবে। এখন এটাতে কিন্তু আমাদের আরেকটা বিষয় আছে, যদি আবার 70% বা তার বেশি পায় সেক্ষেত্রে কিন্তু 5% পাবে। সেক্ষেত্রে আমরা করব কি, এখানে আরেকটা ফর্মুলার উপর আরেকটা ফর্মুলা বসাতে হবে। সেটা কেমন, সেটা হচ্ছে এই জায়গাতে আমরা আবার ইফ লিখব। ইফ লেখার পরে আমরা এখন আবার এই সেল সিলেক্ট করব। এই সেলে গ্রেটার দেন ইকুয়াল কত পার্সেন্ট থাকলে, 70%। যদি গ্রেটার দেন 70% সমান হয় তাহলে তাহলে পাবে 5%। যদি 70% সমান হয় তাহলে পাবে কত পার্সেন্ট, 5%।
দেখেন এখানে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে যদি 50% সমান অথবা বেশি হয় তাহলে 4% পাবে, আর যদি 70% সমান অথবা বেশি হয় তাহলে 5% পাবে। কিন্তু এখানে আমাদের 70% থেকে বেশি হয়েছে, এই জন্য 5% শো করতেছে। আরেকটা আছে 90%-এর সমান অথবা বেশি হলে পাবে 6%। তাহলে আবার আমরা এই যে এই ফর্মুলার এই পাশে এসে আমরা লিখব ইফ লিখে আমরা আবার এই সেলটা সিলেক্ট করব, গ্রেটার দেন দেব, ইকুয়াল দেব, কত পার্সেন্ট, 90% লিখব, এরপর কমা দেব, 6% লিখব, কমা দেব। মানে হচ্ছে যদি এই সেলে 90% সমান বা তার বেশি হয় তাহলে পাবে কত, 6%। ঠিক আছে, তাহলে কমিশন 6% পাবে। তারপর আবার এন্টার দেব। এই যে এখন দেখেন 90% সমান এবং বেশি, এই জন্য এখানে 6% শো করছে। আমাদের আরেকটা ক্রাইটেরিয়া আছে, যদি 100% এর সমান বা তার বেশি হয় তাহলে 7% পাবে। আবার আমরা এখানে লিখব ইফ, ইফ দেওয়ার পরে আবার আমরা এই সেলটা সিলেক্ট করব, গ্রেটার দেন দেব, গ্রেটার দেন দেব, ইকুয়াল দেব, কত পার্সেন্ট, 100%-এর সমান বা তার বেশি হলে সে কি পাবে, সে পাবে হচ্ছে 7%, কমা দেব, ক্লোজ দেব। এখন দেখেন আমরা কিন্তু এখানে ফর্মুলাতে দিয়ে দিচ্ছি যদি 100%-এর সমান বা তার বেশি হয় এই সেলে তাহলে সে পাবে কত পার্সেন্ট, 7%। কিন্তু আমাদের এখানে 90% আছে, এই জন্য সে পাচ্ছে 6%। যদি এখানে 100% থাকতো তাহলে সে 7% পেত। এবার আমরা যদি এই ফর্মুলাটাকে সবগুলোতে এভাবে টান দিয়ে দিই তাহলে দেখেন এই যে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ তার 105%, বিধায় সে 7% পাইছে। এখানে 77%, মানে 70%-এর, এই যে 70%-এর সমান অথবা বেশি, এই জন্য সে 5% পেয়েছে। আবার 100% সমান হলে 7%, 92% হচ্ছে এই যে 90%-এর সমান বা বেশি হলে 6%। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী সে এই কমিশন পার্সেন্টেজগুলো পেয়েছে। ওকে, এই যে কমিশন পার্সেন্টেজ, এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি সেটা হচ্ছে ইফ ফর্মুলা। যদি এটা কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি শুধু ইফ ফর্মুলা নিয়ে আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করে আরেকটা ভিডিও বানাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট ফর দিস টাইপস অফ ক্যালকুলেশন, অথবা আপনি বলতে পারেন কমিশন শিট, অ্যানালাইসিস, এই ধরনের শিটগুলোতে এই ফর্মুলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। এরপর আসেন আমরা বের করব এই যে সে এখানে কমিশন 6% পেয়েছে, 7% পেয়েছে, 5%, 7%, 6%, এই পার্সেন্টেজগুলো আসলে ভ্যালু কত, আমাদেরকে ভ্যালু বের করতে হবে। সে আসলে অরিজিনালি কত টাকা পেয়েছে, তো পার্সেন্টেজ আকারে আছে। ঠিক আছে, আচ্ছা পলিসিতে আরেকটা জিনিস উল্লেখ থাকে, যেমন এই যে 4%, 5%, 6%, এটা আসলে কোনটার উপরে 4%, 5% সেটা সেট করা থাকে। তো সেট করা লেখা না থাকলেও এটা অটোমেটিকলি আমরা বুঝতে পারি এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, সে যা করছে সেটার উপরে কত পার্সেন্ট তাকে কমিশন দেওয়া হবে। তো এটা একদমই সিম্পলি আপনি বের করার জন্য ইকুয়াল দিবেন। এক্ষেত্রে এসে আপনি শুরুতে অ্যাচিভমেন্ট ভ্যালুটা সিলেক্ট করবেন, শুরুতে আপনাকে অ্যাচিভমেন্ট ভ্যালু সিলেক্ট করতে হবে, তারপর ইন্টু দিতে হবে, এরপর 6%। মানে এই যে তার অ্যাচিভমেন্ট সে 90,000, এই 90,000-এর 6% হচ্ছে 5,400 টাকা। 90,000-এর উপর তাকে 6% কি কমিশন দেওয়া হবে। এই জন্যই আমরা কি করছি, আমরা প্রথমত এই যে তার অ্যাচিভমেন্ট ভ্যালু, এই ভ্যালুটা সিলেক্ট করছি, এরপর সে কত পার্সেন্ট কমিশন পাবে ওটা ইন্টু দিয়ে সিলেক্ট করার পরে অটো বের হয়ে যাবে। তারপর যদি আমরা এইভাবে টান দিই, কে কত পার্সেন্ট আসলে কমিশন পেয়েছে সেটা, কত 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 টাকা কমিশন পেয়েছে সেটা বের হয়ে গেছে। এই সিস্টেমে আপনি কমিশন ভ্যালুটা বের করতে হবে।
এরপর আসেন প্রোডাকশন কস্ট। শুধুমাত্র প্রোডাকশন কস্ট হয়েছে কত টাকা? 300 টাকা। প্রতি কার্টনে তার 300 টাকা প্রোডাকশন কস্ট হয়েছে। আমরা যদি এখন এটা ভ্যালু বের করতে চাই, যে কস্টটা মনে হয় একটু বেশি দিয়ে ফেলছে, সমস্যা নেই, এটা জাস্ট আমরা বোঝার জন্য এখানে লিখে রাখি। কস্ট আরও কম হতে পারে, কারণ প্রোডাকশন কস্ট আসলে এত বেশি হওয়ার কথা না। ঠিক আছে, যদি আমরা এর ভ্যালু বের করতে চাই, এই 300 কার্টুন সিলেক্ট করার পর ইন্টু দিব আমরা প্রতি কার্টুন প্রাইস কত, সরি এই যে কত কার্টুন, টোটাল 200 কার্টুন। এই যে 200 কার্টুনে তার প্রোডাকশন কস্ট হয়েছে কত? 60,000 টাকা। এরপর টান দেব, মানে হচ্ছে এখানে হচ্ছে প্রোডাকশন কস্ট কার্টুন, মানে প্রতি কার্টুনে তার 300 টাকা কস্ট হয়েছে। তাহলে তাকে যে সরি, এখানে কার্টুন টার্গেটের উপর দেওয়া হবে না, এটা হবে অ্যাচিভমেন্টের উপর। সে কত কার্টুন সেল করছে? 180 কার্টুন। ঠিক আছে, আর কমে যাবে। এখানে যে সে 180 কার্টুন বিক্রি করেছে, 180 কার্টুন কি করছে? বিক্রি করছে। এই 180 কার্টুনে তার প্রোডাকশন কস্ট কত টাকা আসছে? প্রতি কার্টুন যদি 300 টাকা হয়, তাহলে 180 কার্টুন অবশ্যই গুণ হবে। এই জন্য 300 কার্টুন ইন্টু 180 কার্টুন, এরপর এন্টার দিলে আপনার বের হয়ে যাবে। তাহলে এই 300 কার্টুন প্রোডাকশনের 300 কার্টুনের প্রাইস হচ্ছে, এই যে প্রোডাকশন কস্ট ভ্যালু হচ্ছে 54,000 টাকা। আর মার্কেটিং কস্ট এগুলো হচ্ছে আসলে এস্টিমেটেড ধরা হয়েছে, জাস্ট আনুমানিক, যে আসলে এত টাকা প্রোডাকশন কস্ট হতে হবে, তবে এত বেশি না, আরও কম হয় প্রোডাকশন কস্ট। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা একটা টোটাল বের করব, ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর টোটাল আমরা সাম দিয়ে করতে পারি, অথবা একদম সিম্পলি যদি আমরা এইভাবে, যেমন ট্রাভেল কস্ট যোগ মার্কেটিং কস্ট যোগ এটা হচ্ছে প্রোডাকশন কস্ট। অবশ্যই এটা যোগ করব না। কেন এটা যোগ করব না? এটা হচ্ছে তার আপনার কার্টুনে দেওয়া আছে। ঠিক আছে, শুধু আমরা ভ্যালুগুলো যোগ করব। তারপর এখানে এটা যোগ করতে হবে, কমিশন। কমিশন কিন্তু এক প্রকার কস্ট, কোম্পানিটা কমিশন দিয়েছে। তাহলে এই 67,000 টাকা আমাদের 67,400 টাকা হয়েছে আমাদের কস্ট বের হয়েছে। ওকে, আমরা এবার যদি নেট প্রফিটটা বের করতে চাই, আসলে আমাদের নেট প্রফিটটা কত হয়েছে, যে এটা হচ্ছে আমাদের, যেমন এগুলো হচ্ছে আমাদের কস্ট, এত টাকা আমাদের কস্ট হয়েছে, যেমন এই যে টোটাল কস্টটা আমরা বের করেছি, এবং আমাদের অ্যাচিভমেন্টটা বের করেছি, এবং অ্যাচিভমেন্টের এগেনস্টে আমাদের আসলে এই যে কত টাকা আমাদের প্রফিট হয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা শুরুতে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর আমরা কি করব, আমাদের যে অ্যাচিভমেন্ট আছে এই অ্যাচিভমেন্টটা সিলেক্ট করব, এরপর মাইনাস চিহ্ন দিয়ে আমাদের যে কস্ট আছে এটা দেব। তাহলে আমাদের এই যে 22,600 টাকা আমাদের কি হয়েছে? প্রফিট হয়েছে। এবার দেব সবগুলা। এটা কীভাবে করছি, আমাদের যে অ্যাচিভমেন্ট আছে এই অ্যাচিভমেন্ট থেকে আমরা কি করছি, আমাদের টোটাল কস্ট আমরা মাইনাস করছি। এই যে অ্যাচিভমেন্ট মাইনাস টোটাল কস্ট, মাইনাস করার পরে আমাদের কি হয়েছে? নেট প্রফিটটা বের হয়ে গেছে। এখন আমরা একটা যদি রেটিং করি, যে আসলে আমাদের কার সেলস আসলে কেমন হয়েছে, তো রেটিংটা আসলে কীরকম, সেম আমরা এই পলিসির মতোই, এখানে যে একটা আমরা কমিশন পলিসি বের করছি, রেটিংটা আমরা এভাবে করতে পারি যে যদি অ্যাচিভমেন্ট রেটিংটা অনেক কিছুর উপরে করা যায়। আমরা যদি আমাদের প্রফিট মার্জিনের উপর করি, এটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি, প্রফিট মার্জিনের উপরে। ওকে, যদি 15,000-এর কম হয় তাহলে আমাদের রেটিং হবে লো, যদি 15,000 সমান বা তার বেশি হয় তাহলে হবে গুড, 20,000 বা তার সমান হলে বেটার, 25,000 বা তার সমান হলে বেস্ট। এরপর আসে আমরা এই অনুযায়ী যদি আমরা একটা ফর্মুলা সাজাই, যেমন এখানে সেম আমরা এখানে যে কমিশন পার্সেন্টেজ বের করার জন্য আমরা ইফ ফর্মুলা দিচ্ছি, আমরা এখানে সেম ইফ ফর্মুলাটা দেব। এই জন্য আমাদের কাজে একটু সহজ হওয়ার জন্য আমরা সূত্রটা কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, সূত্রটা কপি করে আমরা এখানে যদি বসাই, বসানোর পরে আমাদের এই ঘরটা হবে। ঠিক আছে, এই ঘরটা হচ্ছে এই যে এখান থেকে আমরা
এটা এটা সেট করব। এই ঘরে যদি কত টাকা, 15,000, হ্যাঁ, এখন আর পার্সেন্টে যাব না। 15,000-এর যদি এই ঘরে 15,000 সমান বা তার বেশি হয়, সেক্ষেত্রে এখানে কি শো করবে? সেক্ষেত্রে এখানে শো করবে গুড। আর যদি এই ঘরে এই যে এই সেলে যদি 20,000-এর সমান বা তার বেশি হয়, তাহলে এখানে শো করবে বেটার। আর যদি এই সেলে 25,000-এর সমান বা তার বেশি হয়, তাহলে এখানে শো করবে বেস্ট। আচ্ছা, তখন এটার প্রয়োজন নেই। এবং যদি এইটার কোনোটাই না হয়, যদি 25,000-ও না হয়, 20,000, 25,000 বেশি না হয়, ঠিক আছে, তাহলে মানে এর মানে বোঝা হচ্ছে এই 15,000 কম, এই 15,000 কম যদি হয়, তাহলে শো করবে লো। এই যে এখানে লো। আচ্ছা, এই ফর্মুলাটা যদি বুঝতে কারো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই ফর্মুলাটা আসলে অনেক জটিল একটা বিষয়, অনেকের মাথায় ঢুকতে চায় না। শুধু এই ফর্মুলা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। আর আমার চ্যানেলটা খুঁজে দেখবেন এই ফর্মুলার কোনো ভিডিও আছে কিনা। আমি আশা করি এটা নিয়ে একটা ভিডিও মেক করব। ঠিক আছে, এবার আমরা রেটিং দিলাম, এরপর আমরা টান দিলে দেখা যাবে যেখানে আমাদের 22,000 হয়েছে প্রফিট, সেখানে বেটার, যেখানে 18,000 এখানে গুড, যেখানে 11,000 সেখানে এই যে 15,000 কম সেখানে লো, 15,000 সমান বা তার বেশি গুড, 25,000 26,500 মানে 25,000 বেশি তার বেস্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা মোটামুটি আমাদের একটা সেলস অ্যানালাইসিস রেডি করতে পারছি। এই সেলস অ্যানালাইসিসের উপর আরও ডিফারেন্ট ফরম্যাটও আসবে, অন্তত মিনিমাম 3টা ফরম্যাট আসার কথা সেলস অ্যানালাইসিসের উপরে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।